ইরানের রাজধানীতে ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা। দেশটিকে ধ্বংস করতেই কি এমন চাল চালছে যুক্তরাষ্ট্র? কি করবেন এখন আয়াতুল্লাহ আলী খামেনি? যুক্তরাষ্ট্রের সাথে কি আপোষে যাবে ইরান? প্রায় 2 সপ্তাহ ধরে ইরানে চলছে তুমুল বিক্ষোভ। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত বেশ কয়েকজন হতাহতের খবর জানা গেছে। আটকও হয়েছে বহু মানুষ। যদিও ইরানের গোয়েন্দাদের দাবি, এই বিক্ষোভের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের ষড়যন্ত্র। মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থাকে উৎখাত করতেই এমন বিক্ষোভে উস্কানি দিচ্ছে ইহুদিবাদীরা। দাবি তেহরানের। বিক্ষোভ দমাতে কি করছে ইরান? তাহলে কি ব্যর্থ হবে ইরান? কারণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানার জন্য ইরানকে বহুদিন ধরেই চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং সামরিক আগ্রাসন সবকিছু দিয়েই ইরানকে ঠেকানোর পায়তারা চালিয়েছে ইহুদিবাদীরা। কিন্তু খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকারের জোরালো ভূমিকার কারণেই দেশটিকে দমাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের বিক্ষোভের মাধ্যমে কি সেই দৃশ্যপট বদলে যেতে চলেছে? অর্থনৈতিক মন্দা, তীব্র বেকারত্ব এবং মুদ্রার মান কমে যাওয়ায় 28 ডিসেম্বর থেকে সরকার বিরোধী আন্দোলনে ফুঁসে উঠে ইরানের ব্যবসায়ীরা। এক পর্যায়ে সেই আন্দোলনে যোগ দেয় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ খামেনির শাসন ব্যবস্থা বিরোধী অসংখ্য মানুষ। টানা প্রায় 2 সপ্তাহ ধরে চলছে সেই আন্দোলন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 9 জানুয়ারি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে ইরানের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত 38 জন নিহত হয়েছে। নিহতদের মাঝে দেশটির নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। এরই মধ্যে ইরানের সব কয়টি প্রদেশেই বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2000-এরও বেশি আন্দোলনকারীকে গ্রেফতার করেছে ইরানের আইন শৃঙ্খলা বাহিনী।